কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমার। আসসালামু আলাইকুম। কক্সবাজারে সূর্যাস্ত দেখতে গিয়ে আমরাই সূর্যাস্ত হয়ে গেছি। আমরা লেট করে ফেলছি। লেট হওয়ার কারণ হচ্ছে মেয়েদের এই সাজুগুজু। শাড়ি পরতে গিয়েই তো লেট করে ফেললাম। দেখেন অলরেডি সূর্য ডুবে গেছে। ভীষণ খারাপ লাগতেছিল যে আর একটু আগে যদি আসতে পারতাম তাহলে সবকিছু ঠিকঠাক মতো হতো, ছবিটাও ভালো হতো, সূর্য ডুবা দেখতে পারতাম, সবই হতো। কিচ্ছুই হলো না আমার সাজুগুজুর জন্য। तू ही जरिया तू ही मंजिल है या के दिल है इतना बता मुझे ये हम अगर तुमसे मोहब्बत है। বিয়ের পর প্রথম আমরা লং ট্যুরে আসছি। ভেবেছিলাম অনেক মজা হবে, কিন্তু হলো আর কই, একটার পর একটা বিপজ্জনক লেগেই থাকে। কিন্তু আমি এতটুকুতেই খুশি, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখছেন কক্সবাজারের বিখ্যাত টক ফল আনারকলি, এইটা আমার ভীষণ প্রিয়। আমার হাজবেন্ডের তেমন ভালো লাগেনি, কার কেমন লাগে আমি জানি না, তবে এই ফলটা আমার ভীষণ প্রিয়। এইটা আর কোথাও পাওয়া যায় না। এটা নাকি শুধু কক্সবাজারেই চাষ হয়ে থাকে আর এখানেই পাওয়া যায়। এইটা আমার কাছে অনেক মজার একটা ফল। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই আচারগুলা দেখলাম। আমি তো অনেক আচার লাভার, সেই জন্য হাজবেন্ড আচারও কিনে দিল। আর এই যে এখানে চলছে ফিশ ফ্রাইং। ভাবছিলাম এখান থেকে একটা বড় মাছ নিয়ে ফ্রাই করে সবাই মিলে খাবো, কিন্তু তার হলো না। এখানে একটু ঝামেলা হওয়াতে বড় মাছগুলো আমাদের আর খাওয়া হয়নি, ছোট মাছ খেয়ে চলে গেলাম। আমরা আমাদের হোটেলে চলে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আমরা আবার বের হয়ে যাব খাওয়ার জন্য। রেডি হয়ে আয়নার সামনে একটু ভিডিও নিচ্ছিলাম, আর এটা মনে হয় সবাই করে থাকে। আমরা বের হয়ে গেলাম, আমার হাজবেন্ডের জন্য ওয়েট করতেছে, ও একটু ভেতরে গেছিল। আমরা আজকে যাচ্ছি পরশি রেস্টুরেন্টে। আমরা রেস্টুরেন্টে চলে আসছি। আমি ওইভাবে ফুড রিভিউ করতে পারি না, তবে খাবারগুলো ভালো ছিল। বিশেষ করে আচারটা ভীষণই মজা ছিল। সম্পূর্ণ আচার যেন আমি একাই খাইছি। আর খাবারের শেষে এই খাবারটা ছিল আমার ভীষণ প্রিয়। চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। যদিও আমি গান ভালো পারি না, তবু এই গানটা ওইখানে গিয়ে দুইজনেই গাচ্ছিলাম আর অনেক মজা করতেছিলাম। রাত্রিবেলায় মনে হয় আমরা আরো বেশি মজা করছি। দুইজনে সমুদ্রে পা ভিজাইছি, অনেক অনেক বেশি কথা বলছি। এই রাত্রির টাইমটা আমার বেশ মজা লাগছে, বেশ আনন্দ পাইছি। সমুদ্রের ঢেউয়ের জন্য কি ভেসে আসছিল, তারপরে ও দেখছে, ও বলতেছে দেখো দেখো ওইখানে কি যেন আসছে। তো আমরা দুইজনেই ওইটার পিছনেই লাগছিলাম যে ওইটা যদি এদিকে আসতো। আমি ভাবছিলাম যে ওইটা অক্টোপাস, ও বলতেছিল যে না শামুক। লাস্ট পর্যায়ে আমরা গিয়ে দেখি ওইটা একটা জুতা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন আর পাশে থাকবেন।